সেই সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। গুলি চালায় আমাদের অনেক ভাইয়েরা, আমার অনেক মুরব্বীরা আহত হয়। তারপরে শুরু হলো জাতীয়তাবাদী দলের উপরে ক্র্যাকডাউন। আমার মনে হয় আপনারা সকলেই মনে করতে পারছেন সেই 28শে অক্টোবরের পরে আপনারা অনেকেই পাহাড়ে ঘুমিয়েছেন, জঙ্গলে ঘুমিয়েছেন, পেটে ভাত ছিল না, যে যেভাবে পেরেছে, যতটুক পেরেছে একজন আরেকজনের সাহায্যে বেঁচে ছিল। সবার ধারণা যে বিএনপির নেতারা বেশ আরামে ছিল। আপনাদেরকে আমার ব্যক্তিগত অবস্থানটা বলে দিতে চাই। 28শে অক্টোবরের পরে আমি নিজে একটি কনস্ট্রাকশন সাইটে ঘুমিয়েছিলাম। অবস্থা ওরকমই ছিল। কখন হামলা হয়, কখন আবার গুম হতে হয়, কারো কোনো ধারণা ছিল না। সকলেই ভয়ে ছিল। সেই দিনের আন্দোলন আস্তে আস্তে করে রূপ নিল এই 5ই অগস্ট পর্যন্ত। আপনাদেরকে অনেকেই বলবে ছাত্র জনতা একাই করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, তাদেরকে সম্মান করি। তবে মনে করিয়ে দিতে চাই, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি তাদের পাশে না থাকলে হয়তো আজকেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন। আমাদের সম্মান করা উচিত সেই ছাত্র দলের ছেলেদেরকে যারা জীবন হারিয়েছে। আমরা ভুলে যাই সম্মান করতে এই গত 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই নেতাদেরকে, যেই কর্মীদেরকে শহীদ হতে হয়েছে। তালিকা অনেক লম্বা, এতগুলি নাম আমাদের মনেও থাকে না। আজকে আপনাদেরকে যদি আমি বলতে চাই যে এই 16 বছরে কতগুলি চাচা হারিয়েছি আমি এই রাঙ্গুনিয়ার থেকে, সবগুলি নাম আপনাদেরকে একবারে বলতে পারবো না। আপনারা কতগুলি মানুষের গায়েবে জানাজা পড়েছেন, কারণ আওয়ামী লীগ ওই সুযোগ দিচ্ছিল না যে আপনারা আপনাদের ভাইদের দাফনের সময় উপস্থিত থাকতে পারবেন। আপনাদেরকে এই কঠিন কথাগুলো বলছি মনে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনাদেরকে বলছি কারণ আমাদের এই 31 দফা যেটা লেখা হয়েছে সেখানে কিছু কিছু জায়গায় বলা আছে যে আমরা নতুন বাংলাদেশের মধ্যে এই ঘৃণার রাজনীতি আর দেখতে চাই না। আপনারা এখানে আমাকে অনেক সম্মান দিয়েছেন, অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে। তবে আমার বাবা একটা কথা সবসময় আমাকে বলতো, যদি কোনো সময় নেতৃত্ব দেওয়া হয় কাউকে, তাহলে কঠিন কথাগুলো বলার দায়িত্ব তার। নেতৃত্বর মানে খালি বসে বসে ফুল নিব আর মালা পরবো এটা না। আপনাদের যদি মনে হয় যে আমার ওই যোগ্যতা আছে, তাহলে কিছু কঠিন কথাগুলো আপনাদের আমার শুনতে হবে। সামনের বাংলাদেশে আমরা চাই না কেউকে আমরা ছোট করি, কেউকে আমরা দূরে সরিয়ে রাখি। আওয়ামী লীগ এমন একটা দল যারা ভালো রাজনীতি কোনো সময় করেনি, তারা প্রতিহিংসার রাজনীতিতেই বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মন অনেক বড়। আব্বা সবসময় বলতো রাজনীতি করতে হলে বুকের থেকে কলিজা বড় হতে হয়। আমি জানি যে আমার জাতীয়তাবাদী দলের ভাইয়েরা, তাদের কলিজা অনেক বড়।
তবে তবে ক্ষমা তো তখন করব যখন তারা ক্ষমা চাইবে। ক্ষমা চাইতে হবে। 3 বছর আগে পোলো গ্রাউন্ডে আমি বলেছিলাম ক্ষমা করে দিব, তবে তাদের প্রতিটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে। আমরা সকলে জানি এখন নতুন রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ। এখন দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তাদের হাতে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। রং বদলে গেছে, তবে আমরা তাদেরকে চিনি। আপনাদেরকে ছোট একটা গল্প শোনাবো। আমার বাড়িতে 2-3 মাস আগে কিছু মানুষ আসলো। আপনারা সকলে জানেন আমার বাবা সবসময় বলতো যে আমাদের বাড়ির দরজা সবসময় খোলা। আমি বাড়িতে থাকি আর না থাকি আপনাদেরকে চা বিস্কিট খাওয়ানো হবে। বেলা বিস্কিট আমার বাড়িতে সবসময় পাওয়া যাবে। আমি বাড়িতে ছিলাম, হঠাৎ করে আমাকে বলা হলো যে রাঙ্গুনিয়া থেকে কিছু মেহমান এসছে। তা আমি শুনে পাঞ্জাবি পায়জামা পরে নিচে গেলাম। তাদের সাথে আগে কোনো পরিচয় নেই। জড়িয়ে ধরে আমাকে বলল, আমি আপনার বাবার পুরানো কর্মী। আমিও তাদেরকে জড়িয়ে ধরলাম, কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম। পরবর্তীতে ফেসবুক খুলে দেখলাম তাদের ছবি হাসান মাহমুদ সাহেবের। এই ফেসবুক একটা খুব ভালো জিনিস, সবকিছুর প্রমাণ রেখে দেয়। এখন আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, কারো সাথে জড়ায় ধরার আগে ফেসবুকটা চেক করে নিব। আপনাদের সকলকে আমি বলে দিতে চাই, বর্তমান রাঙ্গুনিয়ায় আমাদের নিজের চোখে দেখা, এখানে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, হয়তো অনেক মানুষের আঘাত লাগতে পারে। রাঙ্গুনিয়ায় খালি 2টা সমস্যা, এক হচ্ছে মাদক, দ্বিতীয় হচ্ছে বালি। এই বালির ব্যবসার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম খারাপ হচ্ছে। আমি আবেগে এসে বলেছিলাম এই বালির ব্যবসা বন্ধ করে দিব। পরে আমাকে বলা হলো আমি তো এখনো নেতৃত্ব দিচ্ছি না, তবে যেদিন দিব ওয়াদা করছি এই বালির ব্যবসা আর থাকবে না। বাংলাদেশে অনেক ব্যবসা আছে, বৈধ ব্যবসা অনেক আছে। এটার পিছনে যারা যারা গিয়েছে, নাম হারিয়েছে, সম্মান হারিয়েছে, কিছুদিন আগে জান হারিয়েছে। এই ব্যবসা আর দরকার নেই আমাদের। আমরা এই ছোট ছোট জিনিস, এই অবৈধ ব্যবসাগুলা, এগুলাও শিখেছি আওয়ামী লীগ থেকে। এতদিন ধরে আওয়ামী লীগ 16 বছর এই ব্যবসা করে এসেছে। গ্রামের পর গ্রাম নদীতে ভেসে গেল এই বালির ব্যবসার কারণে। আর টাকা কামিয়েছে কে? এরশাদ মাহমুদ, হাসান মাহমুদ। এই মাহমুদের জ্বালায় তো আর বাঁচি না। এখন থেকে বলে দিচ্ছি, এই সামনের মাসে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তারা কর্মসূচি করবে। ভাই, একটা ব্যানার ধরার জন্য 2 জন ব্যক্তি লাগে। আমরাও দেখতে চাই 2 জন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায়। বহুদিন সহ্য করেছি আওয়ামী লীগের যন্ত্রণা, এখন আর সহ্য হয় না। এটা নতুন বাংলাদেশ, এটা তারেক রহমান সাহেবের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা বারবার করে বলেছি, যেদিন তারেক রহমান সাহেব দেশে আসবে,
বীরের বেশে আসবে। আমরা সকলেই ওনার জন্য দোয়া করছি। আমরা দোয়া করছি বেগম খালেদা জিয়ার জন্য। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বহু সুযোগ ছিল, বহুবার তাকে বলা হয়েছে রাজনীতি ছেড়ে দেন, দেশ ত্যাগ করেন। এই ১/১১ থেকে শুরু হয়েছিল এই ষড়যন্ত্র। বেগম জিয়া একবারও এই ষড়যন্ত্রে পা দেননি। সে কোনো সময় বলেনি আমার কানে ব্যথা, চোখে ব্যথা, গলায় ব্যথা, আমাকে আমেরিকা নিয়ে যাও। জান বাজি রেখে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমার এখনো মনে আছে, এক আওয়ামী লীগের নেতা আমাকে বলেছিল তোমাদের নেতৃত্ব যায় যায় অবস্থা, তোমাদের দল তো শেষ। আমি তাকে জবাব দিয়েছিলাম, বেগম জিয়া যদি জানলা থেকে খালি একবার হাত নাড়িয়ে দেয়, লক্ষ লক্ষ জনতা একসাথে তার পাশে দাঁড়াবে। সেই জিনিসটাই প্রমাণ হলো। আপনাদের সকলকে অনুরোধ করছি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমি জানি সকলে বলে যে নেত্রী যদি বিদেশে থাকে ভালো চিকিৎসা পাবে, উনি ওখানে থাকলেই ভালো, কিন্তু মনের তো টান আছে আমাদের। আমরা এখনো মনে করি নেত্রী একটু সুস্থ হলে উনি যেন বাংলাদেশে ফিরে আসে। ওনাকে ছাড়া আমরা এই নতুন বাংলাদেশও চিনতে পারি না। বাংলাদেশ মানে জিয়া পরিবার, একজন না একজনকে তো এখানে থাকতে হবে আমাদের হাত ধরার জন্য। আপনাদের সকলকে আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই। প্রোগ্রাম শেষ করার জন্য না, ধন্যবাদ জানাতে চাই কারণ আজকে আপনাদের সামনে যে আমি দাঁড়াতে পেরেছি, আব্বাকে হারানোর পরে আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি দাঁড়াতে পারতাম না, আমার পরিবার দাঁড়াতে পারতো না। আপনারা প্রমাণ করেছেন যে রাঙ্গুনিয়ার মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীর আসল পরিবার। সালাউদ্দিন কাদের চৌধুরীও প্রমাণ করেছে যে রাঙ্গুনিয়া তার বাড়ি, কারণ তার শেষ ইচ্ছাও ছিল তাকে যেন রাঙ্গুনিয়াতে দাফন করা হয়। আজকে অনেকে অনেক কথা বলে, তবে আপনাদের সামনে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে একজনও আমার ভাই না, সব কিন্তু আমার চাচা, কারণ এরা সবাই আমার বাবাকে ভাইজান ডাকতো। পিছনে যারা আছে তারা আমার ভাই। এই চাচাদেরকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ ওই শেষ মুহূর্তে যখন আমরা আব্বাকে বিদায় দেই, আমি ওনাদেরকেই ফোন করে বলেছিলাম যে আব্বাকে রাঙ্গুনিয়া নিয়ে আসছি। জীবিত মানুষের জন্যে তারা রাঙ্গুনিয়াতে কবর খুঁড়েছিল। পরবর্তীতে এই শেখ হাসিনার নির্দেশে আমার বাবাকে আমরা রাউজানে নিয়ে গেলাম, ওই শেষ ইচ্ছা পূরণ করতে দিল না। তবে আপনাদের ভালোবাসা প্রমাণ করে দেয় যে সালাউদ্দিন কাদের চৌধুরী রাঙ্গুনিয়াতেই আছে। আর যতদিন আছি ইনশাআল্লাহ রাঙ্গুনিয়ার সন্তান হিসাবে আপনাদের পাশে থাকব, আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থাকব। আপনাদের শেষ একটা কথা বলে দিতে চাই। আমার এখনো মনে আছে 2008 সালে আব্বারই কিছু কাছের মানুষরা এসে তাকে পরামর্শ দিচ্ছিল, ভাইজান আপনি 2টা আসন থেকে কেন দাঁড়াচ্ছেন, একটা আসনে ছেলেকে দাঁড়া করায় দেন, তার তো বয়স হয়ে গেছে। আমার কথাই বলছিল। আব্বা ধমক দিয়ে বলল, যেই দিন ঘর থেকে টেনে বের করবে সেই দিন নেতা হবে, তার আগে না। আজকে আপনাদের ভালোবাসায় প্রমাণ হয়ে গেছে, ঘর থেকে আপনারাই বের করে এনেছেন আমাকে। এখন আর ঘরে যাব না। আপনাদের কাছে আমার খালি একটাই অনুরোধ, আবারও বলছি,
আমাদের যারা নেতাকর্মী আছে, যারা গত 16 বছর মামলা হামলার শিকার হয়েছে, আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পাশে দাঁড়ান। কারণ আমরা নেতা হতে পারবো না যদি তারা আমাদের পাশে না থাকে। এখানে একটা জিনিস বলা দরকার, আমি গত 16 বছরে খালি একটা জিনিস দেখে এসছি যে আব্বার প্রতি যারা দুর্বল তারা সব আমার মুরব্বী, জোয়ান যারা আছে তারা সেলফি তুলতে ব্যস্ত, কিন্তু আপদে বিপদে দোয়া করেছে আমার পরিবারের জন্য এই মুরব্বীরা। আমি আপনাদের দিকেই তাকিয়ে বলছি, আপনারা যদি না থাকতেন আমার পরিবার দাঁড়াতে পারতো না। আপনাদের দোয়ায় আমরা এখনো আছি। আশা করি আপনারা যদি দোয়া করেন, যতদিন বেঁচে আছি আপনাদের পাশেই থাকব। আপনাদেরকে শেষে একটা জিনিস বলবো, আমাদের ঐক্য যদি কোনো সময় দুর্বল হয়ে যায় তাহলে সামনের রাজনীতি অনেক কঠিন হয়ে যাবে। এই গ্রুপিংয়ের রাজনীতি বন্ধ করতে হবে। যেভাবেই হোক না কেন আমাদের প্রমাণ করতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া সবাই একসাথে দাঁড়িয়েছে। আপনারা সুযোগ করে দেন, যারা দূরে সরে গেছে তারা যেন কাছে আসতে পারে। আবারও বলছি, তবে এই দলের মধ্যে মোনাফেকদের কোনো জায়গা নাই। যারা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়েছিল, যারা পয়সার কারণে আওয়ামী লীগের তেল মেরেছিল, তাদের জন্য আর কোনো জায়গা নাই। আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, আওয়ামী লীগ যেই ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা আন্দোলন করবে, এই আন্দোলনের প্রতিবাদ আপনারা করবেন, আপনারা মাঠে থাকবেন। এখন আর সুযোগ নেই, এই আওয়ামী লীগকে আবার দাঁড়াতে দেওয়া যাবে না। যদি দাঁড়িয়ে যায় এই মাহমুদরা আবার ফিরে আসবে। রাঙ্গুনিয়ার মধ্যে হাসান মাহমুদের মতো আওয়ামী লীগের নেতার কোনো জায়গা নাই। 16 বছর ধরে এনজিওর নামে শত শত কোটি টাকা লুটেছে রাঙ্গুনিয়া থেকে। হিসাব চাই, আমরা হিসাব চাই প্রতিটা আওয়ামী লীগের থেকে যারা আপনাদের থেকে চাঁদা উঠিয়েছে। আপনাদের সকলকে আমি আবারও বলছি, আপনাদের মাঠে থাকতে হবে। নতুন বাংলাদেশ যেহেতু পেয়েছি আমরা, নেতৃত্ব আপনাদের দিতে হবে। আশা করি ছোট রাস্তাটা বড় করে দিবেন বলেন, এই রাস্তাটা বড় করে দিবেন বলেন। আমার চাচারা আমাকে বলছে যে সামনের রাস্তাটা বড় করার দায়িত্ব আমরা নিব। নির্বাচনে যদি জিতে আসি, যদি বিপুল ভোটে জিতে আসি, ইনশাল্লাহ এই রাস্তাটা বড় করার দায়িত্ব আমরা নিব। আপনাদের সকলকে আরেকটা অনুরোধ করে যাচ্ছি, আমরা এখন ঘন ঘন প্রোগ্রাম দেওয়া শুরু করব। আপনাদেরকে বলে যাচ্ছি যে আপনারা যদি সুযোগ পান, কিছু কষ্ট হয়, তবে আপনারা যদি প্রোগ্রামগুলিতে আমাদের পাশে দাঁড়ান অনেক খুশি হব। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে। আমরা অপেক্ষায় আছি উনি কবে ফিরে আসবেন, আমরা অপেক্ষায় আছি কবে ওনাকে আমরা দাওয়াত করব রাঙ্গুনিয়ায় আসার জন্য। ভাই হিসাবে এতটুকু তো করতে পারে, একবার আমাদেরকে দেখে যাবে। আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি বারবার ভুলে যাই বলতে, আমাদের চিটাগাংয়ের মানুষ সব